সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকে আপনাদের সামনে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বিআর পাওয়ার জেন লিমিটেড আইইবি ভবন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 9/4/2025 খ্রিস্টাব্দ তারিখে। সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, এটি আজকে আলোচনা করব। তার আগে একটি কথা, বরাবরই আমি যেটি বলে থাকি, আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে প্রতিদিন আমি যে ভিডিওগুলো সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখতে পান এবং সেটি দেখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে চাকরির স্বপ্ন সেটিতে আবেদন করতে পারেন এবং আপনারা তা অর্জন করতে পারেন ইনশাআল্লাহ। এরপরে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি পুরাতন, সেগুলোও দেখতে পারেন। বিআর পাওয়ার জেন লিমিটেড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট, তাদের এই ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। বিআর পাওয়ার জেন লিমিটেড আইইবি ভবন 8, রমনা, ঢাকা 1000 একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 9/4/2025 খ্রিস্টাব্দ তারিখে 119 নম্বর স্মারকে। বিআর পাওয়ার জেন লিমিটেডে নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে https://brpgen.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। যাই হোক, ক্রমিক নং, পদের নাম ও বেতন, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বরে রয়েছে সিকিউরিটি সুপারভাইজার, মূল বেতন হলো 23,000 টাকা। এছাড়াও কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। পে গ্রেড 14তম, শূন্য পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি অথবা সমমানের পাস থাকতে হবে, তবে একটি শর্ত দিয়েছে তারা, কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত হতে হবে। আমরা জানি প্রতিরক্ষা বাহিনী, সেনা, নৌ বিমান বাহিনী, এগুলোর যারা কমপক্ষে ওয়ারেন্ট অফিসার হিসেবে চাকরি করেছেন তারাই কেবলমাত্র এই পদে আবেদন করতে পারবেন। এসএসসি অথবা সমমান পাস থাকতে হবে সাথে সাথে। এরপরে রয়েছে 2 নম্বরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 4, এর মূল বেতন টাকা 17,000। এছাড়াও কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। পে গ্রেড 17, শূন্য পদের সংখ্যা রয়েছে 14টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, দেখুন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল অথবা কমপক্ষে 3 বছরের সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা সহ এসএসসি অথবা সমমানের পাস থাকতে হবে। এরপরে ক্রমিক 3-এ রয়েছে হেল্পার, মূল বেতন 14,000 টাকা। কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। পে গ্রেড 20, শূন্য পদের সংখ্যা 41টি। এসএসসি অথবা সমমান পাস থাকতে হবে। এরপর অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেখুন, এই 3 ক্যাটাগরিরই পদ ছিল। যাই হোক, এরপরে দেখুন আবেদনের যে শর্তাবলী রয়েছে। 20/4/2025 তারিখে প্রার্থীর বয়স 1 নং পদের জন্য সর্বোচ্চ 50 বছর। একটি বিষয় লক্ষ্য করুন, 1 নম্বরে রয়েছে সিকিউরিটি সুপারভাইজার। দেখুন, এখানে বলেই দিয়েছে কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত। সেই ক্ষেত্রে তারা যখন চাকরি করবে, অবসরে যাবে, অবশ্যই তাদের বয়সটা একটু বেশি হবে। এই জন্য কোম্পানি জুড়িয়ে দিয়েছে যে অবশ্যই 50 বছরের মধ্যে হতে হবে সর্বোচ্চ বয়স। এরপর 2 ও 3 কর্মীদের জন্য সরকারি চাকরির যে বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে।
এরপরে যে বিষয়গুলো রয়েছে আমি স্কিপ করে যাচ্ছি, আমি পড়ছি না, ভিডিওটি অনেক লম্বা হবে। এরপরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে সেগুলো দু একটি পড়ছি। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে http://brpgen.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 20/4/2025 তারিখ সকাল 10 ঘটিকায়, 20/4/2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদনের শেষ তারিখ হলো 15/5/2025 তারিখ বিকেল 5 ঘটিকায়। আবেদনের শেষ তারিখ 15/5/2025 তারিখ বিকেল 5 ঘটিকায়। এর মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হবে এবং পরীক্ষার ফি জমা দিতে হবে। এছাড়াও যে নিয়মাবলী রয়েছে ছবি এবং সিগনেচার আমি গতকালের ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখবেন। 300/300, 300/80 সিগনেচার। এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো পরীক্ষার ফি। 1 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ 112 টাকা দিতে হবে। 2-3-এর জন্য 56 টাকা ফি পরিশোধ করতে হবে। এরপরে সকল পদের জন্যই ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 56 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এই তো ছিল মোটামুটি। এরপর যে পরীক্ষায় আবেদন করার পর যে SMS প্রেরণ করবেন, টেলিটকের মাধ্যমে ফি জমা দেবেন, সেগুলোর নিয়মাবলী রয়েছে, আপনারা একটু ধীরে ধীরে দেখবেন। এরপরে আমি যে বিষয়টি আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে তাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসি। এই যে দেখুন, বিআর পাওয়ার জেন লিমিটেড, এটি কিন্তু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অনেকেই হয়তো মনে করবেন যে এটির কাজ কি। দেখুন, মিশন ভীষণ লক্ষ্য করুন। তাদের বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার যে বদ্ধপরিকর সেটির মূলত এই যে দেখুন, তারা সার্কুলার, অর্থাৎ তাদের কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এটি। অতএব আপনারা বুঝে শুনে আবেদন করবেন এবং এটি অবশ্যই একটি মোটামুটি ভালো মানের চাকরি। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।